ঈদের পর এখনও চেনা রূপে ফেরেনি বাজার। তবে আগের তুলনায় সবজি সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। এর মধ্যে শসার দাম কমেছে প্রায় অর্ধেক, কমেছে লেবুর দামও। অথচ ঈদের আগে লেবু ও শসার দাম বেশ চড়া ছিল। তবে কাঁচামরিচ, টমেটো, গাজর সহ বেশ কিছু সবজি আগের দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবার ঈদে বেচাকেনা ভালো হয়েছে। বাজারে এখনও ক্রেতা কম থাকায় চাহিদাও কম। এছাড়া কিছুটা কমেছে মুরগি ও গরুর মাংসের দাম। ঈদুল ফিতরের পর এখনো চেনা রূপে ফেরেনি বাজার। তবে আগের তুলনায় পণ্যের দাম কমেছে। সবচেয়ে বেশি দাম কমেছে কাঁচা বাজারে। এর মধ্যে শসার দাম কমেছে প্রায় অর্ধেক, লেবুর দামও বেশ কমেছে। অথচ ঈদের আগে লেবু শসার দাম বেশ চড়া ছিল। তবে কাঁচামরিচ, টমেটো, গাজর সহ বেশ কিছু সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এবার ঈদে বেচাকেনা ভালো হয়েছে। মজুদের পুরনো পণ্য শেষ করার জন্য অনেকেই দাম কমিয়ে দিয়েছে। এছাড়া বাজারে ক্রেতা কম থাকায় চাহিদাও কম। আমরা চান্দাতে দোকানদারি করে গেলাম, বাজারে আসলাম আজকে। চান্দাতে পটল ছিল 80 টাকা কেজির দর, ভেন্ডি ছিল 100 টাকা কেজির দর, টমেটো 50 ছিল, শসা ছিল মনে করেন 80 টাকার দর, উস্তা ছিল 80 টাকার দর, বেগুন ছিল 120 টাকার দর, গাজর 50 টাকার দর ছিল, সাজনা ছিল 200 টাকার দর, পাইকারি ছিল 200 টাকার দর। আর আজকে মনে করেন সাজনা হলো 140 থেকে 20, পটল 50 থেকে 60, 50 থেকে ভেন্ডি 50, 60, টমেটো 40 থেকে 35, শসা 40-50, বেগুন আজকে হলো 70, গাজর 40, উস্তা মনে করেন 60-50। সব কিছুর দাম মোটামুটি দাম কম। কাঁচামরিচের দামও চান্দাতে 120 টাকা ছিল, এখন মনে করেন 70-80 টাকা। প্রত্যেক কেজি মালে 50 থেকে 40 টাকা করে কম আছে কেজিতে। সে তুলনায় দাম মোটামুটি লাগানোর ভিতরেই আছে। এই আইটেমগুলো একটা সময় 120, 130, 140 দিয়ে কিন্তু আমরা বিক্রি করছি, আপনারাই কিনছেন। এখন কতটা স্বাভাবিক? ঈদে মাংসের চাহিদা বাড়ে আর মাছের চাহিদা কমে যায়। ঈদের আগে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছে 800 থেকে 850 টাকায়। ঈদের পর দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা। তবে মুরগির দাম তেমন কমেনি। এখনো বেশিরভাগ বাজারে ঈদের আগের দামেই বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 370 টাকায়। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। মুরগি নিচ্ছে সোনালী 350 টাকা কেজি নিচ্ছে আমার কাছে, আর ব্রয়লার নিচ্ছে 210 টাকা কেজি। সাধারণ মানুষের জন্য কষ্ট, অবশ্যই কষ্ট, আমাদের জন্য কষ্ট হচ্ছে, কারণ দাম একটু বেশি। এখন প্রয়োজনের তাগিদে নিতে হইতেছে। আমরা তো চাই জিনিসপত্র দ্রব্যমূল্যের দাম যেন সাশ্রয়ের ভিতরে আসে। সরকারের কাছে আমাদের আবেদন, উনি যেন দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে আনে এবং মাঝে মধ্যে বাজার মনিটরিংটা করে, তাইলে মানুষ সচেতন হবে। না, ঈদের আগে আরেকটু বেশি ছিল, 380-400 টাকা ছিল আপনার সোনালি, আর ব্রয়লার ছিল 240, 30, 220 এরকমের মধ্যে ছিল। তো ওই তুলনা হারে এখনও মুরগি আমদানি হয় না, বুঝছেন। মুরগির আমদানিটা কম, এই জন্য মুরগির দামটা এখনো কম দিচ্ছে। যদি মুরগির আমদানিটা প্রচুর পরিমাণে হয় তখন কিন্তু একটু কমবে। স্বস্তির চিত্র দেখা গেছে পেঁয়াজ ও ডিমের বাজারে। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 100 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। এছাড়া চাল, ডাল, তেল, চিনির দামও আগের মতোই রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে এসব পণ্য। আগে যেই দামে ওই দামে বিক্রি হইতেছে, কারণ ঈদের পরে তার মার্কেট খোলে নেই। ওই পুরানা মাল পুরান রেডি বিক্রি হইতেছে, নতুন করে খুললে বোঝা যাবে কি দাম বাড়ে না কমে। ঈদ পরবর্তীতে পণ্য সরবরাহ স্বাভাবিক হলে সব ধরনের পণ্যের দাম আরও কমে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।